উল্টা উঠছে এই তো না আটকে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রায় এক মাস পর আমি আজকে এই ভিডিওটাতে ভয়েস ওভার দিচ্ছি। আমি কি পরিমাণ অলস ভাবা যায়। আই থিঙ্ক আপনারা ট্রেলার দেখে বুঝিয়ে গিয়েছেন এগুলো কেন বানানো হয়েছে এবং কার জন্য বানানো হয়েছে আজকে। গেঞ্জি উল্টা উঠছে এই তো না আটকে গেছে। সো আজকে আমাদের বাসার মেইন গেস্ট হচ্ছে এই যে ফুফাতো ভাই। সে প্রায় 2 থেকে 2.5 বছর পর আমাদের বাসায় এসেছে। অ্যান্ড ফুফাতো ভাই কিন্তু আমার বাবার থেকে ট্রেনিং প্রাপ্ত দুষ্টু, এবং এখানে ফুফাতো ভাইয়ের ছেলে হচ্ছে আমার ভাইয়ের কাছ থেকে ট্রেনিং প্রাপ্ত আরেক বানর। যেহেতু বড় হবার সাথে সাথে ভাই বোনের মধ্যে দূরত্ব চলে এসেছে, তো ভাইয়ার কি পছন্দ তেমন একটা যাই না। ভাবলাম ভাইয়ের জন্য একটু চিকেন বান বানাই। আর ভাইয়াও কিন্তু আমার জন্য পছন্দের লিচু নিয়ে এসেছে এবং আম্মুর জন্য আম নিয়ে এসেছে। এই ভিডিওটা কিন্তু প্রায় 1 মাস আগের ভিডিও। আমি যে এতদিন পর ভয়েস ওভার দিচ্ছি, এতদিনে ভাইয়া অলরেডি কাতারে চলে গিয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ। और रोबोट है और टकू তার ভাইয়া বাবা খা দে না সে তুমি কেটে খাও লুকাওয়া যাই করো আমি একটু পরে খাবো আইসক্রিম তোমারই কেক খাও ওই শেষ মজা তো তাই বাড়ি তো এই দিতাছে কি করতেছ না স্যার? খাবে খাবে কি কইলা নাদিম ভাই? এই নাদিম ভাই কি কইলা? মিষ্টি কমাইছে নওশাদের বার্থডে কিন্তু আগেই চলে গিয়েছে। আব্বু আম্মু তখন গ্রামে ছিল, একসাথে তারা বার্থডে করেছে। বাট ওর শখ ছিল আমার হাতে কেক খাবে, দ্যাটস ওয়াই আমি কেক বানিয়েছি এবং সবাই মিলে একসাথে কেক কাট করেছি। আসলে আমার ইচ্ছা ছিল একসাথে এই মেমোরিজ গুলো রেখে দিব, ভাইয়া যেন পরে দেখতে পারে, তাই করেছি আলহামদুলিল্লাহ। ভাইয়া সুন্দর একটা কেক করছে ওই যে পুরি রে দাও একটু খাওয়া কইতা একশো দিছি না ওই হাতে দাও নাও না হাতে দাও যাবে না কেক কইলা না তুমি? একবার মাছ খালে অর্ধেক করে আমার সাথে কাটো কাটো আমার সাথে একবার কাটো। অর্ধেক আয় বলবি হ্যাঁ পুরোটা বাই বাই করো। হ্যাঁ আর কালার স্টাইল এটা ছোট হয়ে গেছে যেটা থাক এই যে নাও তারপর ছোট হয়ে ঘোরাও। গেছে এটা না ওটা কাটলা বলে এটা এখান থেকে কাটো মাঝখান থেকে। হ্যাঁ কাটো আবার চলো আমাদের কি বলো বাড়ি বলো এখানে শেষ করো এখানে শেষ করো। বুঝছি না না বুঝছো তুমি? এদিকে খেয়াল করলাম মামা ভাগ্নির মধ্যে খুব ভালোবাসা আদান প্রদান হচ্ছে, একজন একজনকে খাইয়ে দিচ্ছে, গল্প করছে। ভাইয়ার অ্যাকচুয়ালি মেয়ে বাবুর অনেক শখ, দোয়া করবেন তার যেন একটা মেয়ে বাবু হয়। আর আপাতত তাদের একমাত্র রাজপুত্রই আছে নওশাদ, আরেকটা যেন তাদের মেয়ে বাবু হয়। এই জন্য সবাই প্লিজ একটু দোয়া করে দিবেন আমার ভাইয়ের মনের আশাটা যেন পূরণ হয়। আর এখানে হচ্ছে ভাইয়ার জন্য আমি চিকেন বান যেহেতু বানাচ্ছি, তো অলরেডি আটা মেখে রেখেছি অ্যান্ড পুরটাও বানিয়ে রেখেছি। আম্মু হচ্ছে রান্না বান্না রেডি করার জন্য সবকিছু বের করেছে। দেখলাম যে এখানে টিকের জন্য বিফ বের করেছে এবং আজকেও চিকেন কাচ্চি বানাচ্ছে, তার কারণ হচ্ছে ভাবি বিফ খায় না। সো ওনার জন্য আমাদের আজকেও সবার চিকেন কাচ্চি খেতে হবে। অ্যান্ড আমিও হচ্ছে এখানে চিকেন বান সবকিছু রেডি টেডি করে ওভেনে দিয়ে দিয়েছি। ভাগ্যক্রমে আমার বানগুলো সব কমপ্লিট হবার পর ওভেনটা নষ্ট হয়ে গিয়েছে। আগে নষ্ট হলে একেবারে শেষ হয়ে যেতাম আমি। তো বানগুলো আলহামদুলিল্লাহ এত বেশি সফট হয়েছিল। অ্যান্ড তোমাদের যদি কারো রেসিপি লাগে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি ইনশাল্লাহ শেয়ার করবো তোমাদের সাথে। দেন এদিকে আমাদের সবার যখন মোটামুটি কাজ কমপ্লিট অ্যান্ড খাওয়ার টাইম অলমোস্ট হয়ে গিয়েছে, তখন দেখলাম যে আম্মু আমাদের সবার জন্য বিফ টিক্কা ভাজতেছে। আফসোস ভাবি খেতে পারবে না। আম্মুর হাতের এই বিফ টিক্কা এত বেশি মজা হয়, যারাই খেয়েছে সবাই অনেক বেশি পছন্দ করেছে। নওশাদ খুঁজে পাস না? কই যে ঢুকছে আল্লাহ আল্লাহ ওই পুরা যে সোজা হয়ে আছে। মলে টলে লাগাইছে না মাথা। আল্লাহ দাঁড়ো 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 গান কই? গান দেখে আইসা পড়ছে দুই বানর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
না আমি এনে খাবো বারবার কাটার জন্য আরে গরুর মাংস দাঁতে লাগবে না খাইলে। এই নাদিম ভাই আজকে হ্যাঁ নাদিম ভাই অবস্থা দাও হাতে কম আছে তোমার আচ্ছা, এটা কি করতেছে? বিরিয়ানি দম বিরিয়ানি। হ্যাঁ আচ্ছা। বাসমতি, এই যে বাসমতি। আর না দাঁড়ান না রাত বসে আস্তে আস্তে আস্তে, এই টান দাও। ইয়ে, রিফাত, চাপ এই দাও। নিচে তো হ্যাঁ, লাইগা উপরে টান রয়েছে। দাও। হ্যাঁ, উপর দিকে। হ্যাঁ, এই, এটা হলো সিস্টেম। এই পুরো ওটা ব্যাপার না, ওটা। বললাম এই যে চিকেন খাও, দম বিরিয়ানি। কাবালি আছে কে ভাবি খাইতে গেছিল দারুণ তো। না খেয়ে কিন্তু আমরা এটা খাই তো এটা। হ্যাঁটা তো খাও নাই না। হ্যাঁ, হ্যাঁ, এটাই। এই যে অরিজিনাল বাসমতি রাইস। তোমরা তো বাসমতি হ্যাঁ একসাথে না বসে, এটা হবে না। প্লেটে দিলে খানা পানি সোয়া তো খানা খাইবো না, প্লেট নাই তো। দিতেছি। হোটেলে ওইরকম পাওয়ার সিস্টেম। কোল্ড ড্রিঙ্কস হয় না দে হাড়ি চার রাইয়া সবাই খাইতে বয়ে পড়ছে এই রান সাইড রাখো, সাইড রাখো। নাদিম ভাই দরজা খুলে দেখছি সবাই বয়ে পড়ছে মাংস কম কি মাংস নাদিম ভাই কোনটা খাইতে আর নিজে দরজা লক করে গেছে আর নাদিম নাদিম রান খাবি এইভাবে উপরে এই দিক থেকে খুলতে পারবো না। ওই লক খুলতে পারে তো আমি তো নিচে ছিটকারে খুলে দিছি না, এই দিক মাংস এত কারে দিল এটা। তোমার দিটা এত মাংস কারে খাবো। রান সব ফল ফ্রুটস জিজ্ঞাসা হয়েছে খাবে না পাবলিক, ঠিক আছে খাবে না পাবলিক খাইতেছে। আমরা ভাবলে কাপুর মতো দিয়ে চুল ঠিক করে শুরু করে দিছে আছে এগুলো স্যুপ। ডিনার শেষ করে ওই দিন রাতেবেলা হচ্ছে কার যেন খেলা ছিল আমার মনে নাই, তো ওইটাই আমরা দেখতেছিলাম এবং সবাই মিলে অনেক রাত পর্যন্ত আড্ডা টাড্ডা দিয়েছি, খেয়েছি, অনেক বেশি মজা করেছি। দেন পরের দিন সকালবেলা উঠে, সকাল বলতে তখন অলমোস্ট 12:30 বাজে, তখন উঠে দেখলাম যে আম্মু হচ্ছে খুদের ভাত রান্না করতেছে এবং বিভিন্ন ধরনের ভর্তা, ভাবিও হেল্প করছিল। আর আমরা যেহেতু অনেক রাত বলতে ভোর 4টা-5টার দিকে ঘুমিয়েছি, সো ভাইয়াও মাত্র উঠেছে, বাকি সবাই উঠলেও আমিও মাত্র উঠেছি, বাট আমার হাজবেন্ড উঠেনি এখনো। চোখ টোক ফুলে গেছে। তুমি তো 9টা বাজে, আমি তো মাত্র ভাইয়াও মাত্র উঠছে, আমার মতো ভাইয়াও পাগল হয়ে গেছে। জল লাগে মাম, মাম। এই যে এই মহাশয় মাত্রই উঠে এসেছে, পারেন না চোখ বন্ধ করে খাওয়া দাওয়া করতে। অলমোস্ট তখন কিন্তু 12:10 বাজে। সবাই সকালে ব্রেকফাস্ট আমরা ওই টাইমে করছিলাম। এত লেট করে ওঠার পরও ও চোখ বন্ধ করে খাচ্ছে, হাস্যকর না? ওর চেহারার অবস্থাটা যা দেখেন, মনে হচ্ছে জোর করে বসানো হয়েছে। ভাই তাই আমি এদিকে ভাবি আরেকজন, যাকে আমি ওঠার পর থেকে দেখতেছি একটার পর একটা ভর্তা বানিয়ে যাচ্ছে, এখন আবার পেঁপে ভর্তা বানাচ্ছে, আর আমরা আমাদের মতো খাওয়া দাওয়া করেই যাচ্ছি। ভালোই লাগে। হ্যাঁ পেঁয়াজ কম দিছো First time, mommy. Say cheese. Cheese. তুমি তাকাও না কে? Cheese. সব ভর্তার মধ্যে আমার শুধুমাত্র এই ভর্তাটা এখন বর্তমানে এত বেশি পছন্দ, এক বেলা না খেলে আমার ভালোই লাগে না। এই দুজন আজকে লাল পরেছে, ভাইয়া ভাবি অ্যাজ অলওয়েজ কালা। আমিও কালো পরেছি গাইস। ওটা কালো কালোই তো, যে কালো না বলো না সাত। হ্যাঁ মিডিয়াম মিডিয়াম বলো। মাঝখান থেকে তো গেল আজকে আমাদেরকে সোয়াদ ট্রিট দিবে, so আমরা যাচ্ছি। আর মোবাইলে ট্রিট দিবে। দেখি ওই সামনে আমাদের আয়া তুমি 5 গুণে দিয়ে রাখছিলা। দেখি এই যে মামি, হাই বাই 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 বাই। এই দেখো তোমাদের সিলভার হ্যাঁ মামারও চাপবো মামাকে পাতা দাও এই জায়গা এই দুটো বাবা আছে আছে বিক্রি থাকে যাই তো আবার আজকে সোয়াদের বার্থডে সোয়াদের বাজবে। দুষ্টাম করো সব সুন্দর করে করো। দুজনেই কালো বোরখা, বকা খায় বাবার পিছনে যা বসে আছে। হ্যাঁ থাকো, এভাবে দেখতে ভালো লাগে।
बैठी रहो अच्छा लगता है जीवन का हर सपना आहा सच्चा मम्मी जाओ पीछे जाओ गो बाबा नारिम भाई আমি ভিডিও করতেছি গাইস। সবাই তো ভাবেন ভিডিও দেখে যে ফারিস্তা অনেক ভদ্র অনেক ভালো একটা বাচ্চা, বাট ও যে কি পরিমাণ দুষ্টামি করে আপনাদের ধারণার বাইরে। মানে একটা ছেলে বাবু যতটুকু দুষ্টামি করে তার থেকে ডাবল দুষ্টামি আমার মেয়ে একাই করে। এখানে দেখেন বকা খেয়ে এত রাগ দেখাচ্ছিল, একবার ওদিকে যে আবার এদিকে আসে, মানে যা তা একটা অবস্থা। কি লেখা আছে এখানে ফালতু লাচ্ছি জুস পাওয়া যায়। ফালতু লাচ্ছি আর জুস পাওয়া যায় লেখা দেখো লেখা না, এখানে তো ফালুদা লাচ্ছি আর জুস পাওয়া যায়। এক চোখে কম দেখছে। সোয়াদ কয়টা? সোয়াদ বড়টা দিবেন ফেল দিয়া। সোয়াদ ভাইয়া নওশাদ হাই নওশাদ নশতলা আরেক খারি যা মোবাইল দেওয়ার সময় কোনো দিকে তাকায় ডাকলো টাকা না ভাই এতক্ষণ করে ভাই এতক্ষণ করে বসেছে হ্যাঁ মামা বাগিনা মামা বাগিনা মাত্র একটু ভাবলাম হাজব্যান্ডের সাথে ভিডিও করি, উনি তখনই আমার মুখের ভিতরে খাবার ঢুকে দিয়েছে। মানে কি একটা অবস্থা আল্লাহ। আর এই যে ফারিস্তা খুব একেবারে জমিদারি ভাবসাব নিয়ে, এক হাতে রুটি এক হাতে কোক এক হাতে মোবাইল নিয়ে, মানে খুব একটা ভাবসাব। আর এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি, এগুলোই আসলে একটা মেমোরি হয়ে থাকবে। আমি ভিউয়ের জন্য ভিডিও দিব ব্যাপারটা এমন না, এগুলো অ্যাকচুয়ালি আমরা যেন পরে দেখতে পারি সেই জন্য আমি মেইনলি আপলোড করি। এই যে ভিডিওটা এখন আপলোড দিতে ভাইয়া আমাদের সাথে নেই, সে কাতার অলরেডি। তো অনেক খাওয়া দাওয়া দেন গল্প টল্প করে আমরা বের হয়ে আন, আমাদের গল্প শেষ হচ্ছিল না, আমরা বের হয়েও রোডের মধ্যে গল্প করছিলাম ভাইয়া আমরা সবাই একসাথে। তো হঠাৎ করে খেয়াল করি যে সোয়াদ হচ্ছে ওই টাইমটাতে ভিডিও করছিল, তাই দেখে হাই বাই দিচ্ছিলাম। বাইরে থেকে এখন ফুটিয়ে নিয়ে আসলাম। আদব নাদিমের তুমি যে খাচ্ছো তোমারটা দেখাও, প্রুফ আছে। তুমিও তো খাচ্ছো, এই যে কত বড় দাম। দেখতে দেখতে ভালো সময় খুব দ্রুত চলে গেল। ভাইয়া হচ্ছে চলে যাচ্ছে, তো তার ঠিক 3 দিন পরে কাতারে চলে গিয়েছে। তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে ভাইয়ের জন্য দোয়া করবেন। ব্লগটা এখানেই থাকছে, আল্লাহ হাফেজ।